কল্পনা করুন আপনার মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে বিশাল আকারের সব ড্রাগন। কি অবাস্তব মনে হচ্ছে? এবার কল্পনা থেকে বের হয়ে আসা যাক, কারণ বাস্তব জীবনে এর কিছুই সম্ভব না, তবে সিনেমার জগতে এই সব কিছুই কিন্তু সম্ভব। চলুন জেনে আসা যাক সিনেমাতে আমাদের কল্পনাকে হার মানানো দৃশ্যগুলো কিভাবে তৈরি করা হয়। সিজিআই, বিএফএক্স এবং এসএফএক্স এগুলো ব্যবহার করেই মূলত সিনেমাতে কল্পনাকে হার মানানো দৃশ্যগুলো তৈরি করা হয়। কিন্তু কি এই সিজিআই, বিএফএক্স এবং এসএফএক্স এদের মধ্যে সম্পর্ক কিংবা পার্থক্যটাই বা কি, এবং কেন এদেরকে ব্যবহার করা হয়? চলুন খোঁজা যাক এই সকল কিছু প্রশ্নের উত্তর। সিজিআই, যার পূর্ণরূপ হলো কম্পিউটার জেনারেটেড ইমেজ, কম্পিউটার গ্রাফিক্স ব্যবহার করে কাল্পনিক দৃশ্যগুলো বাস্তবসম্মত করে তোলার ব্যাপারটাকেই সিজিআই বলা হয়। আর একটু সহজ ভাষায় বলা যাক, ধরুন স্ক্রিপ্টে এমন কিছু আছে যা বাস্তবে বাস্তবায়ন করা ঝুঁকিসম্পন্ন বা বাস্তবে এর কোনো অস্তিত্বই নেই, এরকম দৃশ্যগুলো কম্পিউটার গ্রাফিক্স ব্যবহার করে তৈরি করা হয়, আর এই প্রক্রিয়াকরণটিকেই বলা হয় সিজিআই। দ্য লর্ড অফ দ্য রিং, অ্যাভাটার, জুরাসিক ওয়ার্ল্ড এই জনপ্রিয় মুভিগুলোর মধ্যে সিজিআই এর সর্বোত্তম ব্যবহার লক্ষ্য করা যায়। 2013 সালে আয়রন ম্যান 3 মুভিটি মুক্তি পায়, যা মার্বেল সিনেম্যাটিক ইউনিভার্সের 7ম চলচ্চিত্র। মুভিটির একদম শেষের দৃশ্যে দেখা যায় আয়রন ম্যান খ্যাত রবার্ট ডাউনি জুনিয়র তার আর্ক রিয়েক্টরটি ছুঁড়ে ফেলেন। কিন্তু যখন ওই দৃশ্যটি শ্যুট করার কথা ছিল তখন রবার্ট ডাউনি জুনিয়র অসুস্থ ছিলেন, তাই তখন ওই দৃশ্যটি সিজিআই ব্যবহার করে তৈরি করা হয়। আমি নিশ্চিত আপনি যখন মুভিটি দেখেছেন তখন বিষয়টি খেয়াল করেননি। আসলে ভালোভাবে লক্ষ্য না করলে বিষয়টি বোঝা যায় না যে এটি সিজিআই দ্বারা নির্মিত। অর্থাৎ সিজিআই এখন এতটাই পরিণত যে চাইলে বাস্তব জিনিসগুলোকে সহজেই সিজিআই দ্বারা রিপ্লেস করা সম্ভব। মুভি, টিভি সিরিজ ছাড়াও ভিডিও গেম তৈরিতে সিজিআই ব্যবহৃত হয়। ভিএফএক্স, যার পূর্ণরূপ হলো ভিজুয়াল ইফেক্ট, সরাসরি ক্যামেরা বন্দি করা দৃশ্যগুলোর সাথে সিজিআই এর সংমিশ্রণ ঘটিয়ে নতুন দৃশ্য তৈরি করার প্রক্রিয়াটিকে আমরা ভিএফএক্স নামে জানি। বিষয়টি আরেকটু বুঝিয়ে বলা যাক। সাধারণত ভিডিও ধারণ করার সময় সাবজেক্ট ব্যতীত বাকি সব কিছু গ্রিন অথবা ব্লু কাপড় দিয়ে ঢেকে রাখা হয়, যাকে আমরা গ্রিন স্ক্রিন বা ব্লু স্ক্রিন বলে থাকি। সিনেমার বিষয়াদি সম্বন্ধে আপনি যদি ন্যূনতম খোঁজখবর রেখে থাকেন তাহলে ইতিমধ্যেই আপনি এই দুটি নাম শুনে থাকবেন। তো যাই হোক, পরবর্তীতে এই গ্রিন স্ক্রিন বা ব্লু স্ক্রিন দ্বারা ঢেকে রাখা জায়গাগুলোকে কোনো দৃশ্যে বা বস্তুতে রূপান্তর করা হয়, আর এই পুরো প্রক্রিয়াটিকেই বলা হয় ভিএফএক্স। মার্বেল এবং ডিসির সিনেম্যাটিক ইউনিভার্সে ভিএফএক্স এর ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায়। আমরা আয়রন ম্যান এবং সুপারম্যানের যে উড়ার দৃশ্যগুলো দেখি এগুলো মূলত ভিএফএক্স দ্বারাই তৈরি করা হয়। অর্থাৎ ভিএফএক্স সিজিআই এর উপর নির্ভর করলেও সিজিআই কোনোভাবেই ভিএফএক্স এর উপর নির্ভর করে না। তবে ভিএফএক্স বলতে শুধু গ্রিন স্ক্রিন বা ব্লু স্ক্রিনকে সিজিআই দ্বারা রিপ্লেস করে দেওয়াকে বোঝায়, বিষয়টা কিন্তু এমনটাও না। হতে পারে সেখানে গ্রিন স্ক্রিন বা ব্লু স্ক্রিন নেই কিন্তু সিজিআই অ্যাড করা হয়েছে, বা গ্রিন স্ক্রিন, ব্লু স্ক্রিন কিংবা সিজিআই কোনোটাই নেই, সেখানে রিয়েল টাইম ফুটেজ অথবা এলিমেন্ট অ্যাড করা হয়েছে। অথবা গ্রিন স্ক্রিন, ব্লু স্ক্রিন কিংবা সিজিআই ছাড়াও ফুটেজের ইনপারফেকশনগুলো রাখতে রিয়েল কোনো দৃশ্য বা এলিমেন্ট অ্যাড করে ফুটেজকে আরও বেশি আপিলিং করতে ভিএফএক্স এর ব্যাপক ব্যবহার করা হয়। এসএফএক্স এর দুইটি অর্থ আছে, স্পেশাল ইফেক্ট এবং সাউন্ড ইফেক্ট। তবে আজকে আমরা স্পেশাল ইফেক্ট নিয়ে আলোচনা করব। সিনেমার দৃশ্যগুলোকে আরও বেশি জীবন্ত করে তুলতে কখনো কখনো সত্যিকারের বোমা ফাটানো হয়, কিংবা কৃত্রিমভাবে ঝড় বৃষ্টি কিংবা দুর্যোগ পরিস্থিতি সৃষ্টি করা হয়, আর এই কাজগুলোকেই বলা হয় স্পেশাল ইফেক্ট। 2008 সালে ক্রিস্টোফার নোলান স্যারের দ্য ডার্ক নাইট মুভিটি মুক্তি পায়। মুভিটির একটি দৃশ্যে দেখানো হয় একটা হাসপাতালকে বোমা দিয়ে ধসিয়ে দেওয়া হয়, আর ওই দৃশ্যটি ধারণ করার জন্য সত্যি সত্যি ওই ভবনটি বোমা দিয়ে ধসিয়ে দেওয়া হয়, যার ফলে দৃশ্যটি দেখতে অনেক বেশি জীবন্ত অনুভূত হয়। সিনেমায় গল্পের স্বার্থে দৃশ্যগুলোকে আরও বেশি প্রাণবন্ত করে পর্দায় উপস্থাপন করতে স্পেশাল ইফেক্ট তৈরি করা হয়। এখন প্রশ্ন হলো, এই একই কাজ তো সিজিআই কিংবা ভিএফএক্স দ্বারা তৈরি করা যেত, তাহলে তো খরচও অনেক কম হতো, তাহলে কেন স্পেশাল ইফেক্ট তৈরি করা হলো? এই কেনর জবাব একটা উদাহরণের মাধ্যমে দেওয়া যাক। 2001 সালে মুক্তি পাওয়া জুরাসিক পার্ক মুভিটিতে ভিএফএক্স এর পাশাপাশি ব্যাপক পরিমাণে এসএফএক্স এর ব্যবহার করা হয়েছিল। অন্যদিকে 2018 সালে মুক্তি পাওয়া জুরাসিক পার্ক ফলেন কিংডম মুভিতে নামমাত্র এসএফএক্স ব্যবহার করা হয়েছে, ফলে ওই মুভিটিতে অনেক বেশি সিজিআই এর ব্যবহার করা হয়েছিল, যার ফলাফলস্বরূপ জুরাসিক পার্ক জুরাসিক ফলেন কিংডমের তুলনায় অনেক বেশি বাস্তব এবং প্রাণবন্ত মনে হয় যেন এগুলো সব কিছুই বাস্তব ওয়ার্ল্ডেই ঘটছে। আর এজন্যই মুভি কিংবা টিভি সিরিজগুলোতে সিজিআই এবং ভিএফএক্স এর পাশাপাশি এসএফএক্স এর ব্যবহার করা হয়।
একটা সিনেমা তৈরি করতে প্রয়োজন পড়ে গল্পের, এবং একটা গল্পকে বাস্তবে রূপ দেয় দৃশ্য, এবং এই দৃশ্যের বিভিন্ন প্রেক্ষাপট তৈরি করতে এই প্রয়োজন অনুসারে ভিএফএক্স, এসএফএক্স এবং সিজিআই এর ব্যবহার করা হয়। ভিএফএক্স এবং সিজিআই কাল্পনিক জিনিসগুলোকে বাস্তবসম্মত করে তোলে, এবং স্পেশাল ইফেক্ট সেই কাল্পনিক জিনিসগুলোকে আরও বেশি জীবন্ত করে তোলে। ক্ষেত্র বিশেষ ভিএফএক্স, সিজিআই এবং এসএফএক্স একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে। এই ভিডিও বানানোর মূল উদ্দেশ্য হলো ভিএফএক্স, সিজিআই এবং এসএফএক্স নিয়ে আপনাদের বেসিক একটা ধারণা দেয়া। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিতে পারেন, কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন। আমি মামুন আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।